আমরা পালাই না, আমরা পালাবো না, এই ডায়লগটা এখনো কানে ভাসে। কে যেন বলেছিল, মনে পড়তেছে না। কে এই কথাটা বলেছিল? হ্যাঁ কাকা, আর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে না কাকা। আপনি ভালো করেই জানেন কে বলেছিল এই ডায়লগটা। আমি হতভাগা ওবায়দুল কাদের বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো। ও হ্যাঁ, ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলেছিল কথাটা। কিন্তু এখন দেশে কাউয়ারে খুঁজেই পাওয়া যায় না। কোথায় গেছে সে কাউয়া? কাউয়া নিজের বাসা থেকে অনেক দূরে চলে গেছে। কাউয়ারে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ কাউয়া নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে নির্বাসনে গেছে। রাস্তাঘাটে টাকা পয়সা মাইরা তোমরা দেশ ছাড়ছো। আরে তোমরা কি মনে করছো ভালো থাকবা বাইরে গিয়ে? জনগণের অভিশাপ আছে রে ভাই, ভালো থাকতে পারবা না তোমরা। কোন রকমে জীবনটা নিয়ে পালাইতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। বাইরে এসে ভিক্ষা করে খাবো, তারপরও ভালো জীবনটা তো বেঁচে আছে। শুক্রিয়া এটাই নিয়ে। ওই মুখে আল্লাহ তাআলার নাম নিয়েন না, আল্লাহ তাআলা নারাজ হয়। আপনার মতো খারাপ ব্যক্তি দুনিয়ার মধ্যে আরো আছে নাকি? আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে আল্লাহ তাআলা দেখে নেবে মাটির নিচে। কেন মাটির উপরে? তাহলে কে দেখবে? আমাদের সাথে লড়াই করা এত সহজ নাকি? হ্যাঁ, আমরা আওয়ামী লীগ নেতা, আমরা সবখানেই রাজত্ব করি, বুঝছেন কাকু? এই জন্য বাংলাদেশের মধ্যে তোমারে বিশ্রাইতে জনগণ, কিন্তু খুঁজে পাইতেছি না। চিরনি চালা দিয়েও বাংলাদেশে খুঁজে পাইতেছি না। মাটির তলের হিসাব পরে, আগে দুনিয়ার হিসাব হোক। এবার না মানে আমরা ওই দেশের মধ্যে থাকি, আর জনগণ আমাদের বিশ্রাইয়া পাইয়া পরে আমাদেরকে ডাইরেক্ট উপরে পাঠায় দেখ নাকি? বুঝি তো সব। হা হা হা, ওবায়দুল কাদের পালায় না। শেষে দেখ তোদের অবস্থা কি হলো। দেখ, এত নিচু লেভেলে তোরা নামছিস যে এখন আর তোরা সম্মান পাবি না। ভাবতেও পারি নাই, ভাবছিলাম 2045 সাল পর্যন্ত থাকবো ক্ষমতায়, কিন্তু না, কপাল এত মন্দ, লাথি দিয়ে বের করে দিল জনগণরা সব। কপাল তো খারাপ হবেই। আর কতদিন সহ্য করবে জনগণ? তোমাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠিত হয়েছে, তার উপর আবার স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট তো আর ছাড় দেবে না তোমাদের। এত করে বললাম, ওই হাসিনা আপা, তুমি এক কাজ করো, তাদের দাবি মেনে নাও। আমার কথা শুনলই না। এখন ঠেলাটা বুঝ, এখন সবাই মিলে দেশ ছাড়া। জনগণের দাবি বা স্টুডেন্টের দাবি যদি তখন মেনে নেওয়া হইতো, আজকে বাংলাদেশে তোমরা ক্ষমতায় থাকতা। যদিও খারাপ কাজ করতা, কিন্তু তারপরও থাকতে পারতা। কম বুঝাই নাই, এটা নিয়ে কম বুঝাই নাই। হাসিনাকে মনে হয় পায়ে পড়া ধরা পর্যন্ত বাকি রাখছি, সবকিছু করছি, কিন্তু তারপরও উনি রাজি হয় নাই, বুঝছো? আচ্ছা, পরিশেষে একটা কথাই তোমাকে বলতে চাই। সবাই ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহও ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমাদের পতন হবে, এটা নির্ঘাত। আজ নয়তো কাল হবারই ছিল। তাই বলে এত তাড়াতাড়ি? ভাবতেও পারি নাই আমি। কান্দন বাড়ায় আবার। সৌদি আরবে আছি, ভিক্ষা করে খাচ্ছি এখন। দেখো দেখো, সৌদি আরবে কিন্তু বাংলাদেশের অনেক লোক থাকে। প্রবাসীর হাতে পড়লে ডাইরেক্ট ডাইরেক্ট উপরে পাঠাই দিব। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট চিল, ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।